হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা ইউটিউবার, টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো, তোমরা তো সবাই চাও সর্বশ্রেষ্ঠ একটি স্ক্রিন রেকর্ডার। শুধু তাই নয়, তোমরা যারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করে থাকো এবং সেখান থেকে ভিডিও বা ভিডিওর অংশ বিশেষ রেকর্ড করে রাখতে চাও, তারাও চাও একটি ভালো মানের স্ক্রিন রেকর্ডার। তো বন্ধুরা, তোমাদের কাছে কোন স্ক্রিন রেকর্ডারটি সর্বশ্রেষ্ঠ হবে এবং তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবা এবং তার সেটিংস গুলো কিভাবে করবা সবকিছুই পরিচ্ছন্নভাবে দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছোট্ট ভিডিও হবে, তাই চলো কাটছাট না করে, কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা অনেকেই প্রশ্ন করি বা জানতে চাই সর্বশ্রেষ্ঠ স্ক্রিন রেকর্ডার অ্যাপ কোনটি। তো আমরা তার জন্য গুগল প্লে স্টোরে যাব। দেখো, গুগল প্লে স্টোরে গিয়ে আমি জানতে চাইবো সর্বশ্রেষ্ঠ স্ক্রিন রেকর্ডার কোনটি। এবার আমি সার্চ বারে টাচ দেব। টাচ দিয়ে উপরে সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখব সর্বশ্রেষ্ঠ স্ক্রিন রেকর্ডার। এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে দেখো অনেক স্ক্রিন রেকর্ডার চলে এসছে। এখানে সর্বশ্রেষ্ঠ স্ক্রিন রেকর্ডার নামের কোনো স্ক্রিন রেকর্ডার নাই। যেটা তুমি ব্যবহার করবা, যেটা তুমি ভালো বুঝতে পারবা, যেটি তোমার কাছে ভালো লাগবে, সেটিই সর্বশ্রেষ্ঠ স্ক্রিন রেকর্ডার। তো বন্ধুরা, আমি কয়েক বছর থেকে ব্যবহার করছি, বেশ কয়েকটি ব্যবহার করেছি। তার কাছে আমাকে সহজ স্ক্রিন রেকর্ডার বলে মনে হয়েছে AZ স্ক্রিন রেকর্ডার। AZ স্ক্রিন রেকর্ডার এটি আমার কাছে খুব সরল সাধারণ স্ক্রিন রেকর্ডার বলে মনে হয়েছে। তাই এই স্ক্রিন রেকর্ডারটা কিভাবে সেটিংস করবা, কিভাবে ব্যবহার করবা, সেটি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা AZ স্ক্রিন রেকর্ডারটি কোথায় পাবো তার জন্য আমাদের আবারও চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম। গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল। এবার আমি সার্চ বারে টাচ দিয়ে আমি লিখব AZ স্ক্রিন রেকর্ডার। তো এখানে লিখে দিচ্ছি AZ স্ক্রিন রেকর্ডার। দেখো নিচেরটা কিন্তু চলে এসছে AZ স্ক্রিন রেকর্ডার। এটাকে আমি ইনস্টলে ক্লিক দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাকে ইনস্টলে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দারুণ দুর্দান্ত একটি স্ক্রিন রেকর্ডার। কয়েক বছর থেকে আমি ব্যবহার করছি, কোনো রকম সমস্যা হয় না। এটির সেটিংস এরও কোনো ঝামেলা নাই। কয়েকটি সেটিংস করলেই চলবে আর তুমি খুব সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারবা। এই চমৎকার ভিডিওটি দেখলে তোমরা বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটিতে তোমরা একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। দেখো, বলতে না বলতে কিন্তু ওপেন লেখাটা চলে এসছে। এবার আমি কাস্টমাইজ করার জন্য ওপেনে টাচ দিয়ে দিলাম। যখনই আমি ওপেনে টাচ দিয়ে দিলাম, পরের পাতাটি এইভাবে আসলো। নিচে দেখো লেখা আছে অ্যালাউ। এই অ্যালাউতে টাচ দিয়ে দিলাম। যখন অ্যালাউতে টাচ দিয়ে দিলাম তখন পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো নিচে লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস। এটাকে আমি অ্যালাউ করে দিব। তারপর এমনিভাবে অ্যালাউ হয়ে যাবে। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসব। দেখো, আমার স্ক্রিন রেকর্ডারটি কিন্তু অন হয়ে গেছে। এই যে লাল চিহ্নটি, এটাকে আমি মোবাইলের যে কোনো একটি কর্নারে রাখবো। এবার আমি উপর থেকে সুইপ করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, উপরের দিকে লক্ষ্য করো, স্ক্রিন রেকর্ডার কিন্তু অন হয়ে গেছে। যখনই টাচ দিব তখন কিন্তু 3 সেকেন্ড পর রেকর্ড আরম্ভ হয়ে যাবে। যখনই রেকর্ডে টাচ দিয়ে দিলাম তখন কিন্তু অ্যালাউ চাচ্ছে। এবার অ্যালাউতে টাচ দিলাম, তারপর আবারও অ্যালাউতে টাচ দিলাম। এবার স্টার্ট নাও এখানে টাচ দিলাম, তারপর 3, 2, 1 3 সেকেন্ড পর আরম্ভ হয়ে যাবে রেকর্ড। এখন কিন্তু রেকর্ড চলতেছে। স্ক্রিনে যা কিছু দেখছো সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে এবং আমি যে কথাগুলো বলছি এগুলোও রেকর্ড হচ্ছে। এখন আমি এই কথা যখন শেষ হয়ে যাবে বা রেকর্ড করা যখন শেষ হয়ে যাবে তখন কিভাবে বন্ধ করব? উপর থেকে নিচের দিকে সুইপ করব এবং দেখো এই পাতাটি চলে আসবে। এখানে দেখো লেখা আছে স্টপ। এই যে দেখো মাঝখানে লেখা আছে স্টপ। এই স্টপে ক্লিক দিলে কিন্তু রেকর্ড করা বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে স্টপে টাচ দিয়ে রেকর্ডটা বন্ধ করে দিলাম। স্ক্রিন রেকর্ড বন্ধ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে। এখানে যে ডিলিট অপশন আছে, এখানে টাচ দিলেই কিন্তু সবকিছু ডিলিট হয়ে যাবে। তাই ভুলেও কখনোই ডিলিট অপশনে টাচ দেওয়া যাবে না। রেকর্ডকৃত ভিডিওটাকে গ্যালারিতে নিতে হলে প্রথমে হোম বাটনে টাচ দাও, তারপর মিনিমাইজ বাটনে টাচ দিয়ে মিনিমাইজ করে দাও। তারপরেই কেবল দেখবা রেকর্ডকৃত ভিডিওটি গ্যালারিতে চলে গেছে। তো চলো গ্যালারিতে যাই। তো আমি গ্যালারিতে এসে রেকর্ডকৃত অংশে টাচ দিয়ে দিলাম। এখন কিন্তু রেকর্ড চলতেছে। স্ক্রিনে যা কিছু দেখছো সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে এবং আমি যে কথাগুলো বলছি এগুলোও রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, তোমরা AZ স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ড করবা এবং কিভাবে রেকর্ড স্টপ করবা এবং রেকর্ডটি গ্যালারিতে নিবা সবকিছুই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। তো এবার আমি তোমাদের AZ স্ক্রিন রেকর্ডারের সেটিংস গুলো শর্টকাট দেখাচ্ছি। তো আমি AZ স্ক্রিন রেকর্ডারে টাচ করে দিলাম। যখন আমি AZ স্ক্রিন রেকর্ডারে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। উপরে দেখো সেটিংস গুলোর অপশন। দেখো প্রথম সেটিংসটিতে অন করা আছে। এবার আমি দ্বিতীয় সেটিংসে টাচ করে দিলাম। দেখো দ্বিতীয় সেটিংস এটি। তৃতীয় সেটিংস দেখো এখানে টাচ করে দিলাম।
তৃতীয় সেটিংস এটি। আর 4 নাম্বার সেটিংস, এটা দেখো সেটিংসের আসল অপশান। এই সেটিংসের আসল অপশানে তোমরা টাচ করে দিবা। এখান থেকেই তোমাদের সেটিংসগুলো করে নিতে হবে। দেখো নিচে লেখা আছে রেজুলেশন, এটা তোমরা টাচ করে দিবা। টাচ করে দিলে দেখো এই পাতাটি আসবে। উপরে দেখো 1080 ফুল এইচডিতে রেকর্ড। এটা কখন করবা? তোমাদের মোবাইল যদি 6GB থেকে 8GB র্যামের মোবাইল হয় তবেই তোমরা এটা সেট করবা। আর যদি 2GB 3GB 4GB হয় তাহলে কিন্তু এই যে আমি 720 করে রেখেছি এইচডি, এটাতে তোমরা টাচ করে দিবা। আমি দেখো এটাতেই টাচ করে রেখেছি। তারপর দেখো ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম, আগের পাতায় চলে আসলাম। এবার দেখো 2 নাম্বার সেটিংসটি ভিডিও কোয়ালিটি। দেখো যেটা ডিফল্ট অবস্থায় আছে সেটি তোমরা রাখবা। দেখো এখানে টাচ করে দিলাম। দেখো এখানে আমি ডিফল্ট অবস্থায় অটো দেওয়া আছে, আমি অটোতেই রেখেছি। তোমরা বন্ধুরা এখান থেকে যেটি খুশি সেটা রাখতে পারো তোমাদের পছন্দ মতো। তৃতীয় সেটিংস ফ্রেম রেট, এখানে টাচ করে দিলাম। দেখো এটাও কিন্তু ডিফল্ট অবস্থায় যেটি আছে সেটি আমি রেখেছি। আমি যেহেতু ভিডিও রেকর্ড করে থাকি তাই আমি অটোতেই রেখেছি। তুমি যদি সাধারণ মতো অন্য কোনো কাজ করে থাকো তাহলে তোমাদের পছন্দ মতো সেটিংসটা করে নিতে পারো। তারপর দেখো ওরিয়েন্টেশন, এখানে টাচ করে দিচ্ছি। এখানেও কিন্তু আমি অটোতেই রেখেছি। তারপর দেখো অডিও স্কোর, এখানে টাচ করো। টাচ করলে দেখো আমি কিন্তু মাইক্রোফোনে রেখেছি। ডিফল্ট অবস্থায় অবশ্য মাইক্রোফোনই থাকতে পারে, তোমরা এখানে রেখে দিবা অথবা মিউট করে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। আমি আবারও ব্যাক বাটনে টাচ দিলাম। এবার দেখো নিচে আরও কিছু সেটিংস আছে। এইসব সেটিংসে হাত দেওয়ার দরকার নাই, যেটি ডিফল্ট অবস্থায় আছে সেটাই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস দেখো নিচে আসো, একদম নিচে দেখো লেখা আছে ব্রাশ। এই ব্রাশে তোমরা টাচ করো। এই ব্রাশটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যখন তুমি এই ব্রাশে টাচ দিবা তখন কিন্তু এটি ম্যাজিকের মতো কাজ করে। দেখো আমি এই ব্রাশে টাচ দিয়ে দিলাম। এবার দেখো লাল চিহ্নটা চলে আসলো। এই লাল চিহ্নটা তুমি যেখানে খুশি সেখানে রাখতে পারো তোমার মোবাইলের স্ক্রিনে। তো আমি উপরে রাখলাম। এখানে যখনই টাচ করলাম তখন কিন্তু দেখো নিচে সিগন্যাল চলে আসছে। এবার তুমি মোবাইলের স্ক্রিনে যেখানে খুশি সেখানে নির্দেশনা দিতে পারো। দেখো আমি এখানে টান দিয়ে একটা তীর এঁকে দিলাম। এইভাবে তুমি নির্দেশনা দিতে পারো। অনেক সময় ভিডিও করার সময় এই চিহ্ন প্রয়োজন পড়ে, তো দেখো তুমি টিক চিহ্নও দিতে পারো। আর যদি নিচে ডান দিকে ক্রসে টাচ দাও তাহলে কিন্তু এগুলো মুছে যাবে। তাই ভয়েস দিতে গিয়ে, কথা বলতে গিয়ে তোমার এই ধরনের চিহ্নর প্রয়োজন হতে পারে। আমি আবারও দেখাচ্ছি। এই লাল চিহ্নে টাচ দিয়ে দিলাম। তারপর তুমি যে কোনো ধরনের চিহ্ন দিতে পারো বা এই ধরনের সিগন্যাল দিতে পারো। এবার আমি আশা করতে পারি এজেড স্ক্রিন রেকর্ডারটি আমার মতো তোমাদেরও খুবই পছন্দ হয়েছে। তাই ভিডিও করার জন্য এজেড স্ক্রিন রেকর্ডারটি তোমরাও ব্যবহার করবা। ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।